প্রথমেই বলি যে আমি একটা রাজনৈতিক পরিবারের মেয়ে। আমার দাদি 4 বারের বিএনপির এমপি মৌলভীবাজার আসন থেকে, এবং আমার আপন চাচা উনি দিনাজপুর 1 আসনের এমপি। তো একটা রাজনৈতিক আবহ আমাদের পরিবারে সবসময় ছিল, এবং এই জাতীয়তাবাদী আদর্শকে আমি সবসময় ধারণ করেছি। সরকারি চাকরিতে ছিলাম, সরকারি চাকরি থাকা অবস্থায় একজন সক্রিয়ভাবে রাজনীতি করতে পারেন। স্যার কি বলেন? সরকারি কর্মচারী শৃঙ্খলা আচরণ বিধির না, তো আমি ওভাবে মানে ওভাবে আমি রাজনৈতিক মতাদর্শ থাকলেও সেটা আমি ওভাবে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করিনি, কর্মকাণ্ডে অংশগ্রহণ করিনি। তো এখন আমি সেটা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাই এবং চাই যে আমি কাজ করে যাব, মানে আই ওয়ান্ট টু রেন্ডার মাই সার্ভিস। সামনে নির্বাচন নিয়ে কিছু আমি ভাবি, এখন যেটা আমি মনে করি যে এখন আমার কাজ করার সময়, কারণ 17 বছর যারা ধরেন মিথ্যা মামলা, হামলা, দমন, নিপীড়নের শিকার হয়ে একটা আদর্শকে ধরে রেখেছিলেন, এখন তাদের ফ্রন্ট লাইনে আসার সময়। হ্যাঁ, তো আমি এখন কাজ করে যেতে চাই। আমি তো সবে শুরু করেছি কাজ। সামনে আপু, তো আমি যখন জনগণের আস্থা অর্জন করতে পারবো এবং যখন দেখা যাবে যে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদেরকে কোনো মানে নির্দেশনা দিবেন, তখনই নির্বাচনের প্রশ্ন। কোন আসন নিয়ে ভাবছেন কিনা এই আসন থেকে নির্বাচন করবেন? আচ্ছা, আমার হচ্ছে যে দিনাজপুরের মেয়ে আমি। হ্যাঁ, তো আর হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি নরসিংদী, কিন্তু আমি মনে করি যে আমি সার্ভিস রেন্ডার করতে পারবো সবচেয়ে বেশি ঢাকাতে। ঢাকা কোন আসন থেকে? মানে আপনি ঢাকা 17 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কিনা? না, এইবারের জন্য না। আচ্ছা, পরবর্তী আগামী দিনে এইবার রাজনৈতিকভাবে আপনার ভূমিকা কেমন হবে? এবার ভূমিকা হবে আমি কাজ করে যাব। আর সবচেয়ে বড় কথা, আমি নির্বাচনে অংশগ্রহণ করলাম, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এখন অনেক বছর পরে পুরা দেশের জনগণ একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, এটাই তো একটা বড় ব্যাপার। হ্যাঁ, আমি চাবো যে আমার যারা সিনিয়র আছেন, যারা নির্বাচনে দাঁড়াবেন, তাদেরকে সম্পূর্ণভাবে আমার কর্মের মাধ্যমে তাদেরকে সাপোর্ট দেওয়া। নির্বাচন করতে গেলে সাধারণত বেশ জনবল থাকতে হয়, বিশাল প্রস্তুতি থাকতে হয়, মাঠে দাপিয়ে বেড়াতে হয়। এত কিছু আপনি সম্ভব হবে কিনা আপনার মাধ্যমে? আমি যদি এখন থেকে কাজ করে যাই এবং আমি যদি ওই জনপ্রিয়তা অর্জন করতে পারি, জনগণের আস্থা অর্জন করতে পারি, হ্যাঁ, জনবল তো এমনি আসবে। যেখানে আমাকে যে কিছু করে সেটা দেখা যায় না যে মানুষ ক্ষমতার অপব্যবহার করে বা অর্থের অপব্যবহার করে সেই জনপ্রিয়তা অর্জন করতে যাচ্ছে, আমার মনে হয় আমার সেটা করতে হবে না। আপনি যে নির্বাচন করবেন বলছেন পরের বছর, তো সেক্ষেত্রে পরের বার আর কি, তাহলে স্বতন্ত্র ভাবে করবেন নাকি কোনো দল থেকে করবেন? অবশ্যই আমি বিএনপি থেকে করবো ইনশাল্লাহ। এবং যদি এটা যে আমাদের বলবো যে এটা হচ্ছে যে আমাদের দলীয় সিদ্ধান্ত হতে হবে, আমি এটা আমাকে যোগ্য মনে করতে হবে তাদের। আমি এটা ভাবলেই তো আর হচ্ছে না। দলীয় সিদ্ধান্ত না পেলে কি একা লড়বেন কিনা? না, সেরকম কোনো চিন্তা ভাবনা নাই।